শুভরাত্রি বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম। তো এতদিন থেকে কেন আমি ভিডিও দিচ্ছি না বা সোশ্যাল মিডিয়াতে আসতেছি না, তো সেটাই আর কি বলার জন্য আসলাম। তো আমার মানে আর কি কখন থেকে বন্ধ করেছি, হয়তো যখন পিকনিকে গিয়েছিলাম তখন থেকে হয়তো মনে হয়, মানে এরকমই কিছু একটা হবে। তো প্রায় হয়ে যাচ্ছে খানিক দিন, মানে ভিডিও দিতে পারছি না, মানে দেওয়াই হচ্ছে না আর কি। তো তখন থেকে তো দিচ্ছি না। কিছুদিন আগে আমার বোনের বিয়ে গেলো, কাকাতো বোনের, 6 ফেব্রুয়ারি। তো আর কি সেদিন আগের দিন গিয়েছিলাম আমরা তো অধিবাস বলি, তো আগের দিন গিয়েছিলাম, আগের দিন এনজয় করেছি, বিয়ের দিন এনজয় করেছি। কিন্তু 6 ফেব্রুয়ারি বললাম যে বিয়ে হয়েছে, 7 ফেব্রুয়ারি কিন্তু মানে আর কি খুবই একটা দুঃখের দিন গেছে। মানে সেটা আর কি মনে করলে আর কি আমার বুক ফেটে যায়, মানে ভেতর থেকে কী বলবো আর। 2 দিনই এনজয় করেছি, অধিবাসের দিন করেছিলাম আর বিয়ের দিন করেছি। মানে কনেকে তারপরের দিন মানে 8ই ফেব্রুয়ারি, 8 সরি 7ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি কনেকে মানে বিদায় করার পর তাদের বাড়িতে একটু মানে থেকে গেলাম, কাকুর বাড়িতে চা খেলাম, একটু আগুন তাপালাম, কেন কি ওই দিন একটু বেশি কুয়াশা মানে আর ঠান্ডা পড়েছিল। তো জানি না মানে প্রতিদিন করে কি না, মানে আমরা তো সকালবেলা উঠি না অত তাড়াতাড়ি, তো বলতে পারি না। তো ওই দিন তো জেগেছিলাম, সেই জন্য আর কি খুবই ঠান্ডা আর কুয়াশা লেগেছিলো। তো একটু আগুন তাপালাম, চা খেলাম ওদের বাড়িতেই। তো একটু টাইম পাস করার পর মানে আর কি নাগাদ 8টার মতো হবে, তো বাড়ি ফিরলাম। তো বোনজামের কার ছিল, তো মানে ওর সাথেই মানে বাড়ি গেলাম। বাড়ি পৌঁছে আর কি গাড়ি থেকে নামাই হয়নি, আর কি নামিনি, গাড়ি থেকে নামিয়েনি। মানে আমার দিদুন, মানে আমার মমের মম, আমরা তো রাজবংশী ভাষায় নানি আর নানা বলি। তো আর কি নানি মানে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে কান্না করতে করতে যাচ্ছিলো। তো আমরা গাড়িতেই মানে আর কি জিজ্ঞাসা করলাম, গাড়িতে বসেই ছিলাম ওখানে, জিজ্ঞাসা করলাম যে কেন আর কি কান্না করে যাচ্ছ ওইদিকে। তো ওই যে আমার নানি কান্না কান্না করে মানে কান্না কান্না করে বলছে যে তোমার নানা চলে গেলো আর কি, না ফেরার দেশে। তো শুনে তো ওখানে আর কি আমার কি বলবো, বুকটা একবারে কান্না আর কি, কী করবো আর কি বলবো। মানে একদিকে আর কি খুশি, মানে এসে গেল, দিন গেল, আর একদিকে মানে আর কি একটা দুঃখের। তো আর কি কী করবো, ওখানে আর কি কান্না করে আর কি। তো বাড়ি তো ফিরতে লাগবে আগে, কেন কি মানে পরনে তো আমরা বিয়ের বাড়ির সাজগোজ ছিল, তো সেগুলো তো খুলতেই লাগবে। তো সেগুলো খুলে টুলে চলে গেলাম ওদের বাড়িতে। তো আমার বর চলে আসলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শিলিগুড়ি শহরের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রূপা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। নতুন ব্লগ বলতে কি, কালকের ব্লগটা তো পূর্ণতা করতে পারিনি আর কি, অর্ধেকটা রয়ে গেছে। মানে বর আসার জন্য আর কি বন্ধ করে দিয়েছি। তো বর কালকে গেছিলো চাঁদা তুলতে, তো সেই জন্য আর কি রাত 9:30টার মতো এসেছে বাড়ি। তো খাওয়া দাওয়া করার পর আর ভিডিও করা হলো না, করতে চেয়েছিলাম কিন্তু অনেক রাত হয়ে গেছিলো। আর পাশেই তো আমার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি ঘুমায়, তো ডিস্টার্ব যাতে না হয় ওদের, তার জন্য আর কি ভিডিও করিনি। তো সেই জন্য আজকে আর কি চলে আসলাম ভিডিও করার জন্য, অর্ধেকটা আর কি ফুল করে দেবো। তো আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে কত তারিখ আজকে, ও 19 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 18 কালকে ছিল। তো কালকে ওই রাতে মানে আর কি ভিডিওটা ফুল করে দিতে চেয়েছিলাম, আর আজকে আপলোডে বসাইতে চেয়েছিলাম, তো আর কি হলো না, সেজন্য আজকেই করে দিচ্ছি। আজকে করার পর আজকেই আপলোড বসিয়ে দেবো। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি শাড়ি টাড়ি পরে আছি। তো এখন যাব নানুর বাড়ি, মানে যে কালকে যে বললাম আজকে নানুর শ্রাদ্ধ, তো শ্রাদ্ধ বাড়ি যাবো আজকে। তো সেই জন্য আর কি রেডি হয়ে গেছি। আর
তো এখন বর স্নান করতেছে, মানে প্রায় হয়ে গেছে স্নান করা, এখন শুধু রেডি হবে। আর আমার সব কাপড় টাপড় গোছানো হয়ে গেছে, এখন যাব। কিছু খাইনি, মানে মুড়ি আর চা খেয়েছি। তো এখন খুব ডিস্টার্ব হচ্ছে সত্যি, মানে আর কি জয়েন্ট ফ্যামিলি থাকলে এরকমই হয়। আর তো এখন যাব শ্রাদ্ধ বাড়ি। তো শ্রাদ্ধ বাড়ি যাব, যাওয়ার কথা ছিল 10টার মতো, তো কাজ করতে করতে লেট হয়ে গেল। তো এখন বাজে 11টার মতো, তো এখন বেরাবো। তো সেই জন্য আর কি এখন যাচ্ছি। তো ভিডিওটাকে একটু কাট করে দিলাম, কেন কি মানে এত লোকজন আসা যাওয়া করছে, মানে তাদের সামনে তো আর কথা বলার এরকম আর কি ইসে হয় না, মানে বলতে ইচ্ছে করে না। তো সেই জন্য আর কি একটু কাট করে দিলাম ভিডিওটা। তো বর স্নান টান করে সেরে চলে আসলো, এখন রেডি হচ্ছে। আর ছেলেকে তো স্কুলে পাঠিয়েছি, ওখান থেকেই নিয়ে যাবে বর। তো এখন যাব শ্রাদ্ধ বাড়ি, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর এই ভিডিওটা কিন্তু এখান থেকে আমি এখনই বসিয়ে দেবো আপলোডে। আর ওখানে গিয়ে যে ভিডিও করব সেটা কালকে কালকে পেয়ে যাবে তোমরা, দেখি কতটুকু শেয়ার করতে পারি। আর এমনি তো শ্রাদ্ধ বাড়ি একটু মানে আর কি ভালো দেখায় না ওখানে ভিডিও করা, তো দেখা যাক কতটা ভিডিও করতে পারি। আর ওই দিন যে বললাম বাড়ি ফেরার সময় আর কি, বাড়ি পৌঁছে টৌঁছে মানে এইরকম ঘটনাটা, তো সেখানে আর কি মানে কি বলবো আর, মানে কথা শুনে একবারে আমার গা কেঁপে উঠেছে। তাড়াতাড়ি করে কাপড় টাপড় ছেড়ে টেরে মানে আর কি নানুর বাড়িতে গেলাম। তো দেখছি নানু তো শুয়ে আছে, মানে একদম নীরবে। তো এরকম আরেকবার হয়েছিল বলে তো সবাই বলছে আর কি ওরকমই হয়েছে মনে হয়, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। তো সেটা না, আর ওটাই মানে আর কি ভেবেছিলাম যে ওটাই হোক আগের মতোই, তো কিন্তু সেটা আর হলো না। পাশে মানে আমাদের একটা পাশের ডক্টর আছে, মানে মামা হবে সম্বন্ধে, তো সে আসলো আর কি। আসার পর সব চেক করলো, মানে বিপি থেকে তারপর তারপর সুগার, তারপর পালস চেক করলো, সবই চেক করলো, কিন্তু আর কি কোনো রেসপন্স নাই। তো ওখানে তো আবার শুনে তো কী বলবো, আর যেটুকু আশা ছিল সেটুকু শেষ হয়ে গেল। ওখান থেকে ওরকম করে কান্নাকাটি করে টোরে বাড়ি গেলাম। বাড়ি ফিরে আমার বর তো ওই দিন যায়নি ডিউটি, ওখানেই ছিল, বাড়িতেই ছিল। তো এই জন্য আর কি ভিডিও দেওয়ার আর কি সেরকম ছিল না। আর মেন কথা আরেকটা হচ্ছে, আমার মানে মেমোরি মানে এমনি তো মেমোরি নেই আমার, ফোন স্টোরেজ এত মানে ফুল হয়ে গেছে, সেই জন্য আর কি ভিডিও মানে করতে পারিনি। আর কিছু কিছু ভিডিও করেছি অন্যের মোবাইল দিয়ে, আমার বোনের মোবাইল দিয়ে, তো সেগুলো দেখি শেয়ার করতে পারি কি না, কতদিনে নিতে পারি। তো ঠিক আছে, এখান থেকে শেষ করছি, কালকে আবার কথা হচ্ছে।